আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। দেখেন কলিজা কিভাবে রান্না করছি। কলিজায় ফার্স্টে সব গরুর গোস্তের মতোই সব মশলা দিয়ে আমি মেখেছি, ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর আমি এটা এখন কষাবো, কষিয়ে ভালো করে কষাবো, অনেক ভালো করে কষাবো। এটাতে আমি গরু দুধ একটু বেশি দিয়েছি, টক দই দিয়েছি, কিন্তু তরল দুধটা দিতে পারিনি, আমার ছিল না, তাই গরু দুধটা একটু বেশি করে দিয়েছি। সসটা আমি একদম নামানোর কিছুক্ষণ আগে দিব, পেঁয়াজ বেরেস্তা করে দিব। পেঁয়াজটা আমি বেশি করে বেরেস্তা করে দিব, আলুও দিব, তরকারিটা কষালে আলু দিব। গরুর গোস্তের মতো রান্না করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ আশা করি আল্লাহর হেফাজতে থাকবেন। আমল যে যতটুকু পারেন করবেন, আর বেশি করার জন্য আমলের বই কিনে নিয়ে আসবেন, সেগুলো দেখে দেখে আমল করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রহমত করবেন আশা করি। ভিডিওগুলো দেখার জন্য আমার পাশেই তো থাকতে হবে, পাশে থাকেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেন। আল্লাহ ভরসা। যে কষে আসে, একটু কষলে সেটাতে পানি অ্যাড করব একটু দেরি করে, কারণ অনেক ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে দেখেন গরু দুধটা একটু বেশি গরু দুধ দিয়েছি, তরল দুধটা ছিল না, তাই টক দই দিয়েছি। কাঁচামরিচ, কিশমিচি এগুলো আমি বেটে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এভাবে রান্না করলে অনেক স্বাদ হয়। পেঁয়াজটা বেরেস্তা করে দিবেন, তেলটা একটু বেশি দিবেন। আল্লাহর অশেষ রহমতে অনেক স্বাদ হবে আশা করি, অনেক স্বাদ হয়, বাবুচির মতো হয়। আলহামদুলিল্লাহ, তরকারিটা কষে গেছে। আমি পানি দিয়ে আরেকবার কষাবো, কাঁচা মশলার গন্ধ চলে গেলে তারপর আমি আলুটা দিব।